হলুদ জার্সির দলটার কি হলো ভাই? টানা ৩ ম্যাচ হারের পর যখন এই প্রশ্নটাই চারদিকে ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই মাঠে নেমে মোক্ষম জবাব দিল চেন্নাই সুপার কিংস। সমালোচকদের মুখে কুলুপ এঁটে তারা বুঝিয়ে দিল, নাও ভাই, জিতে দেখালাম। কারণ একটা কথা তো সবাই জানে, থালা ফর আ রিজন। এই ম্যাচে যদিও থালা সরাসরি মাঠে ছিলেন না, কিন্তু তার সেই চেনা মগজস্ত্রের ছাপ দেখা গেছে সঞ্জু স্যামসনের মধ্যে। ৫৬ বলে তার খেলা ১১৫ রানের বিধ্বংসী ইনিংসটি যেন সেই ৭ নম্বর ম্যাজিকেরই প্রতিচ্ছবি। নিজের ঘরে টানা ৬ ম্যাচ হারের যে অভিশাপ চেন্নাইকে তাড়া করছিল, এই ১১৫ রানের সৌজন্যে সেই গেরো অবশেষে কাটল। এই জয় শুধু একটা ম্যাচ জয় নয়, এটা সিএসকে ফ্যানদের মনে আবার একটা আশা জাগিয়ে দিল যে হয়তো এই সিজনেও কোনো অলৌকিক কিছু দেখা যাবে। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই যখন ২০ ওভারে ২১২ রান তুলল, তখন ইনিংস শেষে মনে হয়েছিল অন্তত ২০ রান কম হয়ে গেছে। কারণ শেষ ৩-৪ ওভারে লুঙ্গি এনগিডি, টি নটরাজন আর মুকেশ কুমার দারুণ বোলিং করেছিলেন এবং শেষ ৪ ওভারে মাত্র ৪৬ রান দিয়েছিলেন। কিন্তু সময়, পরিস্থিতি আর আবেগ সবকিছু বদলে দেয় সিএসকের বোলাররা। যেটা তাদের দুর্বলতা ছিল, সেটাই এই ম্যাচে শক্তিতে পরিণত হয়, বিশেষ করে ওভারটনের পারফরম্যান্সে। ওভারটন সত্যিই ম্যাচটা ঘুরিয়ে দেয়, কারণ ২১২ রান তাড়া করতে নামা প্রতিপক্ষের বিরুদ্ধে যদি কোনো বোলার ৪ ওভারে খুব কম রান দিয়ে ৪টা উইকেট তুলে নেয়, তবে তাকে চ্যাম্পিয়ন বলা ছাড়া উপায় নেই। যদিও ম্যাচের সেরা খেলোয়াড় হন সঞ্জু স্যামসন, আর সেটা হওয়াটাই স্বাভাবিক ছিল। তিনি যেন একেবারে গোল্ডেন বয়। টি-২০ বিশ্বকাপে ৩টা দুর্দান্ত ইনিংস খেলার পরও যখন ১-২ ম্যাচ খারাপ যায়, তখন অনেকেই তাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কিন্তু আমি বারবার বলছিলাম এটা শুধু একটা ম্যাচ, তাকে একটুখানি সময় দেওয়া উচিত। চেন্নাই দলটাকেও আমি বলছিলাম একটু এদিক ওদিক বদল করতে, কারণ এই দলটা এখনও শক্তিশালী। আজ সেটাই প্রমাণ হয়েছে এবং দারুণ পারফরম্যান্স করে দিল্লি ক্যাপিটালসকে ২২ রানে হারিয়ে সিএসকে এই আইপিএলে তাদের প্রথম জয় তুলে নেয়। চেন্নাই আর মুম্বাইয়ের মতো দল জিতলে আইপিএলের মজা অন্য লেভেলে চলে যায়, আর আজ ঠিক সেটাই হয়েছে। এই ম্যাচে সঞ্জু স্যামসন যেমন আলো ছড়িয়েছেন, তেমনি আয়ুষ মাহাত্রে আর জেমি ওভারটনও অসাধারণ পারফর্ম করেছেন। বিশেষ করে ওভারটনের প্রশংসা যত করা হয় ততই কম, কারণ দিল্লির ব্যাটিং লাইনআপ ছিল ভীষণ শক্তিশালী। সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার আর কে.এল. রাহুলের মতো ভরসায় ভরা লাইনআপ নিয়ে যখন তারা বড় স্কোর তাড়া করতে নামে, তখন সবাই ভেবেছিল পিচ ব্যাটিংয়ের জন্য একদম সহজ। কিন্তু ওভারটন এসে গুরুত্বপূর্ণ ৪টা উইকেট তুলে নিয়ে পুরো ম্যাচের চিত্রটাই বদলে দেন। বিশেষ করে কিলার মিলার খ্যাত ডেভিড মিলারের উইকেটটা ছিল আসল গেম চেঞ্জার, যিনি বলটা বুঝতেই না পেরে ক্লিন বোল্ড হয়ে যান। ট্রিস্টান স্টাবস শেষ পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেই গ্লাভস বিতর্ক এবং হাত ঘেমে ব্যাট স্লিপ করার কারণে দিল্লির ছন্দ নষ্ট হয়, যা ম্যাচটিকে পুরোপুরি সিএসকের দিকে নিয়ে যায়। সিএসকে আজ নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিল, বিশেষ করে অক্ষর প্যাটেলের উইকেট নেওয়ার জন্য সরফরাজ খানের সেই ক্যাচটি ছিল অবিশ্বাস্য। গত ৩ বছর ধরে সুযোগের অপেক্ষায় থাকা এই খেলোয়াড় আজ নিজেকে প্রমাণ করেছেন। তবে দিনের শেষে এই ম্যাচটা একেবারে সঞ্জু স্যামসনের, যিনি এখন ৩টি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে সেঞ্চুরি করা বিরল খেলোয়াড়দের একজন। ২০০র বেশি স্ট্রাইক রেট, ১৫টা ৪ আর ৪টা ছক্কা দিয়ে গড়া তার এই নায়কোচিত ইনিংসটি সিএসকে ফ্যানদের জন্য ছিল স্বপ্নের মতো, যা পুরো দলের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে এনেছে। সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এমন একটা পারফরম্যান্স দেখার অপেক্ষায় সবাই ছিল, যেখানে একজন খেলোয়াড় সত্যিই খুশি হতে পারে, এবং এইবার ঠিক সেটাই হয়েছে। সঞ্জু সেই কাঙ্ক্ষিত ১৭ রানটা করে দেখালেন এবং একই সাথে রজনীকান্ত স্যারকে ট্রিবিউটও দিলেন। গত মাসের বিশ্বকাপে সঞ্জু স্যামসন ৩ বার ১৭ রান করতে পারতেন, কিন্তু প্রতিবারই অল্পের জন্য মিস করেন। একবার ৯৭, কোয়ার্টার ফাইনালে ৮৯, সেমিফাইনালে ৮৯ এবং ফাইনালেও তিনি ১৭ রানের খুব কাছাকাছি গিয়ে থেমে যান। তবে এই আইপিএলে তিনিই প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৭ রান পূর্ণ করলেন। আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম সঞ্জু স্যামসনের ব্যাট থেকে ভালো কিছু আসুক, কারণ তিনি একজন বড় মাপের প্লেয়ার এবং বিশ্বকাপে নিজের একটা বড় অরা তৈরি করেছিলেন, যার ফলে তার কাছে প্রত্যাশাও ছিল অনেক বেশি। মনে হচ্ছিল যে মানুষটা টানা ৩ ম্যাচে ভারতকে জিতিয়ে দিতে পারে, সে নিশ্চয়ই বিশেষ কিছু আলাদা করে দেখাবে, এবং এবার তিনি সেটাই করে দেখালেন। সঞ্জু স্যামসনের ক্যারিয়ারে একটা জিনিস সবসময় লক্ষ্য করা যায়, যে বছর তিনি ফর্মে থাকেন সেই বছর তিনিই প্রথম খেলোয়াড় হন যিনি ১৭ রান করেন, এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তার ব্যাটিং দেখে চিপকের দর্শকরা আজ উন্মাদ হয়ে গিয়েছিল, যা অত্যন্ত স্বাভাবিক। ভারতে যারা সবচেয়ে বেশি ১৭ রান করেছেন তাদের তালিকায় বিরাট কোহলির নামে আছে ৮টি ১৭ রান এবং লোকেশ রাহুলের আছে ৫টি।
সেখানে সঞ্জুর 4টি শতরান করা নিজেই একটা বড় ব্যাপার। তিনি 3টি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে শতরান করেছেন, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং এখন চেন্নাই সুপার কিংসের হয়ে। এই কৃতিত্ব খুব কম খেলোয়াড়েরই আছে, হয়তো কেবল KL রাহুলের মতো কেউ এমনটা পারবেন। তার 52 বলে করা এই শতরানটি ছিল সত্যিই অসাধারণ। যদিও শুরুতে মনে হচ্ছিল ইনিংসটি আরও দ্রুত আসবে এবং হয়তো 45 বলেই হয়ে যাবে, কিন্তু মাঝপথে প্রতিপক্ষের দারুণ বোলিংয়ের কারণে তাকে কিছু অতিরিক্ত বল খেলে ফেলতে হয়। চেন্নাই সুপার কিংসে এমন খুব বেশি খেলোয়াড় নেই যারা শতরান করতে পেরেছেন। এর আগে মাইক হাসি 2008 সালে করেছিলেন এবং শেন ওয়াটসন করেছিলেন 2018 সালে। মাঝে হয়তো ঋতুরাজ গায়কোয়াড়ও একটি শতরান করেছেন। তবে আজকের এই 115 রানের ইনিংস যেন আবার সেই থালা ফর আ রিজন কথাটিকেই নতুন করে জীবন্ত করে তুলল। সিএসকে ফ্যানরা সবসময় বিশ্বাস করেন যে সব ক্রেডিট নিজে থেকেই থালার কাছে চলে আসে, আর আজ যেন ঠিক সেটাই দেখা গেল। সঞ্জু স্যামসন আজ মাঠে অনেকটা মহেন্দ্র সিং ধোনির মতো একটা ভাইবস দিয়েছেন, যা দেখতে সত্যিই দারুণ লাগছিল। সঞ্জু আজ শুধু ব্যাট দিয়েই রান করেননি, বরং নিজের ক্রিকেটীয় মস্তিষ্ক ব্যবহার করে বুদ্ধির পরিচয় দিয়েছেন। ম্যাচের একটি বিশেষ মুহূর্তে যখন আশুতোষ শর্মা ব্যাটিং করছিলেন, তখন এক দারুণ ঘটনা ঘটে। আশুতোষ খুবই বিপজ্জনক ব্যাটসম্যান এবং লেগ সাইডে তার শটগুলো অত্যন্ত শক্তিশালী ছিল। সেই সময় সঞ্জু স্যামসন বোলার নূর আহমেদের কাছে গিয়ে কথা বলেন এবং পরের বলটা একটু অফ স্টাম্পের বাইরে করতে বলেন। নূর ঠিক সেটাই করেন এবং সেই বলেই আশুতোষ আউট হয়ে যান। ওই মুহূর্তে মনে হচ্ছিল আশুতোষ হয়তো ম্যাচটা বের করে নিয়ে যেতে পারেন, কিন্তু সঞ্জুর এই ছোট্ট কৌশলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এখানেই তার লিডারশিপ কোয়ালিটি বা অধিনায়কত্বের গুণাবলী স্পষ্ট হয়ে ওঠে। এই ম্যাচে আয়ুষ মাহাত্রের পারফরম্যান্সের কথাও আলাদাভাবে বলতে হবে। তিনি 36 বলে 59 রান করেছেন এবং এর আগের ম্যাচেও 43 বলে 73 রান করেছিলেন। তিনিও বর্তমানে দারুণ ফর্মে আছেন। চেন্নাইয়ের কাছে এখন একাধিক বিধ্বংসী ব্যাটার আছে: ব্রেভিস, শিবম দুবে, সঞ্জু স্যামসন, আয়ুষ মাহাত্রে, ঋতুরাজ গায়কোয়াড় এবং সাথে সরফরাজ খান। এই 6 জন ব্যাটার যদি একসাথে ফর্মে থাকেন, তবে এই দলকে আটকানো যে কোনো প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে যাবে। তাই এই দলটিকে এখনই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে চরম বোকামি, কারণ তাদের মধ্যে এখনও ফিরে আসার অনেক সম্ভাবনা রয়েছে। চিপকের এই মাঠটা একসময় অপরাজিত এক দুর্গ হিসেবে পরিচিত ছিল, কিন্তু এই সিজনে যেন সেই অহংকার ভেঙে পড়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মাঠে 50 রানে হারিয়েছে, দিল্লি ক্যাপিটালস জিতেছে 25 রানে, কলকাতা নাইট রাইডার্স জিতেছে 8 উইকেটে, সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে এবং পাঞ্জাব কিংস জিতেছে 4 উইকেটে। সেই দুর্ভেদ্য দুর্গ ভেঙে গেলেও এখন আবার সেই ভাঙা দেয়ালগুলো জোড়া লাগানো হচ্ছে, যার ফলে দলটা ধীরে ধীরে আবার শক্তিশালী হয়ে উঠছে। আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস টস জিতে ভেবেছিল তারা সহজেই জয় তুলে নেবে, কিন্তু সঞ্জু স্যামসনের পরিকল্পনা ছিল সম্পূর্ণ অন্যরকম। ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে কিছুটা হতাশ করলেও আমার মনে হয় তাকে পর্যাপ্ত সুযোগ দিলে তিনি অবশ্যই ফর্মে ফিরে আসবেন। তার ওপর থেকে এখন চাপের ভার কিছুটা কমেছে, তাই তিনি দ্রুত কামব্যাক করতে পারেন। আয়ুষ মাহাত্রে আজ বেশ ভালো খেলছিলেন, যদিও তাকে হঠাৎ ব্যাটিং থেকে তুলে নেওয়াটা ছিল একটু অদ্ভুত সিদ্ধান্ত। দিল্লির বোলিংয়ের কথা বললে আকিব নাভি আজ 2 ওভার বল করে 17 রান দিয়েছেন, তাকে হয়তো আরও ওভার দেওয়া যেত। অক্ষর প্যাটেল আজ ভালো বোলিং করেছেন এবং মুকেশ কুমারও ছিলেন ঠিকঠাক। নটরাজন একটু খরুচে হলেও লুঙ্গি এনগিডি 4 ওভারে 41 রান দিলেও আসলে তার বোলিং সেই পরিসংখ্যানের চেয়েও ভালো ছিল। কুলদীপ যাদবও আজ কিছুটা রান খরচ করেছেন। সব মিলিয়ে দিল্লির বোলিং আক্রমণ ভালোই ছিল, কিন্তু আজ চেন্নাইয়ের ব্যাটিং ছিল তুলনামূলক বেশি শক্তিশালী। দিল্লির ব্যাটিং ইনিংসে নিশাঙ্কা শুরুতে ভালো একটা ছন্দ দিয়েছিলেন এবং রাহুলও চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই সমস্যার শুরু হয়। সমীর রিজভি, অক্ষর প্যাটেল এবং ডেভিড মিলারের মতো ব্যাটসম্যানদের দ্রুত আউট হয়ে যাওয়াই ম্যাচটাকে পুরোপুরি চেন্নাইয়ের দিকে ঘুরিয়ে দেয়। ট্রিস্টান স্টাবস লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সেই চেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে ম্যাচটা দিল্লির হাতছাড়া হয়ে যায়। আজকের ম্যাচটি ছিল আকিলের অভিষেক ম্যাচ, কিন্তু তিনি অপ্রয়োজনীয় নো বল দিয়ে নিজের পরিসংখ্যান কিছুটা খারাপ করেছেন। তবে তিনি একজন ভালো মানের বোলার এবং ভবিষ্যতে ভালো করবেন বলে আশা করা যায়। খলিল আহমেদ আজ কিছুটা খরুচে ছিলেন। অন্যদিকে অংশুল কম্বোজ 4 ওভারে 35 রান দিয়ে 3 উইকেট নিয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। আরেকজন যিনি আজ বিশেষভাবে নজর কেড়েছেন তিনি হলেন গুরজরপ্রীত সিং। টানা 3 বছর ডাগআউটে বসে থাকার পর আজ সুযোগ পেয়ে তিনি দারুণ বোলিং করেছেন এবং মিডল ওভারে 4 ওভারে 39 রান দিয়ে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। জেমি ওভেরটন ছিলেন অসাধারণ
এবং নূর আহমেদও যথেষ্ট ভালো বোলিং করেছেন। সামগ্রিকভাবে আজ চেন্নাই সুপার কিংস দল হিসেবে দুর্দান্ত ছিল। সঞ্জুর করা সেই ১১৫ সংখ্যাটা যেন দর্শকদের মনে করিয়ে দিল থালা ফর আ রিজন বিষয়টি। এখন শুধু এটাই প্রত্যাশা যে সিএসকে আবার শক্তিশালীভাবে কামব্যাক করবে। আমি ব্যক্তিগতভাবে চাই চেন্নাই এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো বড় দলগুলো ভালো খেলুক, কারণ তাদের বিশাল ফ্যানবেস আছে এবং তারা ছন্দে থাকলে আইপিএলের উত্তেজনা বহুগুণ বেড়ে যায়। আমি বিশেষ করে সঞ্জু স্যামসনের জন্য চেন্নাইকে সমর্থন করছিলাম এবং আমি খুবই আনন্দিত যে তার ব্যাটে ভর করেই দলটা তাদের হারের বৃত্ত ভেঙে আবার জয়ের পথে ফিরে এসেছে। টুর্নামেন্টে তারা শেষ পর্যন্ত কতদূর যাবে সেটা সময়ই বলবে, কিন্তু আমি এখনও সিএসকে সামর্থ্যের ওপর পূর্ণ ভরসা রাখছি।